আমি ভিতরে যাব, ওই ভিতরে যদি কোনো চক্রান্ত করা হয়, কোনো গন্ডগোল শুনতে পাও, হইচই শুনতে পাও, তোমরা একটু এসো গো, একটু তোমরা সাহায্য করিও বলে এই জন্য তোমাদের ডেকেছে বাবা। ওরা বাইরে থাকলো, আমার হোসাইন ভিতরে গেলেন, সালাম হলো, কালাম হলো। এই ওয়ালিদ বিন উকবা, গভর্নর সাহেব, আমি নবীর নাতি হোসেন, কি জন্য আমাকে ডেকেছেন বলুন তো, কি দরকার? চিঠিখানা বার করে বলল, শুনুন, দামেস্ক থেকে একটা চিঠি এসছে, ইজিদের বাবা ইন্তেকাল করে গেছে, আর উনি এখন বাদশাহ হয়ে গেছে, তা আপনাকে তার নামে বায়াত হওয়ার জন্য একটা আমাকে চিঠি দিয়েছে, আপনার মতামত কি? সর্বনাশ, আমাকে বায়াত হতে হবে এই ইজিদের হাতে হাত দিয়ে? শুনে রাখো, জেনে রাখো, আগে আচ্ছা, এবার বলল, দরকার হলে আমি হাত দিয়ে দেব না, মাথা দিয়ে দেব, একটা বাটপারের হাতে আমি হাত দেব না। বাবা হোসাইন বললে, এ গভর্নর সাহেব, আমাকে একটা রাত্রে একটু বোঝার সময় দেওয়া হোক, হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নিতে পারবো না। কথাই বলে বাবা, পীর ধরো যাইছে আর পানি খাও তো ছাইকে। বড় জামা থেকে হুড়মুড়িয়া পড়ে যায় না পীর বলে, পীরের গোড়া আগা গোড়া জানতে হবে। পীরের শর্ত হলো চারটে, পীরের শর্ত চারটে। বাবারা, ভাইয়ের আমার, বাবুরা, এবার বলল কি, আমি মুরিদ হব কি হব না, আমাকে একটা রাত সময় দেন, আমি বাড়ি যাই। আমার বেটা আছে, বেটি আছে, বিবি আছে, আত্মীয় স্বজন আছে, আমি সবকে বাড়িতে নিয়ে একটু বসবো, আলোচনা করব, তারপরে কালকে আপনাকে জানাবো। ঠিক আছে, এই বলে হোসেন বেরিয়ে চলে আসছে। ওইখানে বসে আছে গিরগিটির বেটা, চিনেন গিরগিটির বেটাকে? মারওয়ান, এর নাম হলো মারওয়ান। এর কাজ ভালো ছিল না বাবা। এই মারওয়ান ওখানে বাবা বলল কি, ওগো ওয়ালিদ বিন উকবা, এই যে হোসাইন চলে গেল, আজও গেল, কালও গেল, কবজা করতে পারবে না। চলে গেল। বাড়ি আসার পরে বেটা, বেটি, বোন, বিবি, ভাবি, ভাতিজা যত ছিল সবকে নিয়ে বসে একটা মিটিং করলো। বললে, এই মদিনায় আর আমাদের থাকা হবে না। হ্যাঁ, মদিনায় আমাদের মা শুয়ে আছে কবরে, মদিনাতে আমাদের জন্ম, আর মদিনায় থাকা হবে না। কারণটা কি? আমার হোসেন বলে, বেটা জয়নাল আবেদিন রে, আমার আলী আকবর রে, ও ভাতিজা আবুল কাসেম শোনো, ও ভাবি হাসেন বানু শোনো, সবাই তোমরা শোনো, ইজিদের নামে বায়াত হতে হবে। ইজিদ একটা চিঠি লিখেছে, তার বাবা ইন্তেকাল করে গেছে, ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। আমরা বায়াত যখন হব না, আর যদি বায়াত হয়ে যায়, আমার নানার ইসলাম ধর্ম আর থাকবে না, ইসলাম ধর্ম থাকবে না। এই জন্য আমরা মদিনায় থাকবো না, দরকার হলে মদিনা থেকে চলে যাব, তাও ভালো, ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হব না। আচ্ছা, এখানে থাকলে কি হবে বলে? না, হতে পারে ওই মদখোর তাড়িখোরের দলেরা, ওই এজিদের দলেরা সৈন্য নিয়ে চলে আসবে, মদিনায় এসে যুদ্ধ আরম্ভ করবে, আর যুদ্ধে জয় পরাজয় একটা হবে। ওই বেদবের দলেরা হতে পারে ওই জান্নাতুল বাকিতে আমার মায়ের কবর আছে, আমার বড় দাদার কবর আছে, আমার নবীজি রওজায়ে পাক আছে, এগুলা তারা ভেঙে দিতে পারে। যার কারণে আমরা মক্কা মদিনা ছেড়ে মক্কা চলে যাব, তাও ভালো, কিন্তু আমার নানার রওজা ভাঙতে দিব না, আমার মায়ের কবরটা ভাঙতে দেব না, আমার ভাইয়ের কবরটা ভাঙতে দেব না। আমি বড় বড় সাহাবারা শুয়ে আছে, আমি তাদের কবরের সাথে বেয়াদবি করতে দেব না, দরকার হলে মক্কা চলে যাব। আরব আমার
মক্কায় আমার, মদিনা হইল সোনার দেশ। আরে যেই দেশেতে শুয়ে আছে, যেই দেশেতে জেগে আছেন, যিনি হইল নবীদের শেষ। আমি তাই তোমরাকে ডেকেছি। আমরা আগামীকাল মানে আজকে রাতটা পড়ে গেলে সকাল বেলায় আমরা এই মদিনা থেকে চলে যাব। কোথায় যাব? মক্কা শরীফে যাব। এখানে নানার কবর, আর মক্কাতে গেলে পাবো নানির কবর। যেই মক্কাতে আমার নানার জন্মভূমি, দরকার হলে মক্কা চলে যাব। ঠিক আছে, তোমরা সব রেডি থাকো। এই জয়নুল আবেদিন, আলী আকবর, এক কথায় যত ফ্যামিলির আছে সবাইকে বলো তোমরা সব রেডি হও। ফজরের নামাজটা খালি মদিনার মসজিদে নববীতে আদায় করব, বেরিয়ে যাব। কিন্তু একটা কথা, আজকে রাতের বেলায় আমাকে কেউ যেন বিছানাতে খুঁজিও না। আমাকে বিছানায় পাবে না, মসজিদেও পাবে না। কোথায় কেন পাবো না? হোসেন বলে শোনো, হয়তো মদিনাতে আর আসবো কি আসবো না, আজকে রাতের বেলাতে আমার মায়ের কবরটা একটু জিয়ারত করব, আমার নানার রওজায়ে পাকে একটু সালাম করব, জান্নাতুল বাকিতে একটু জিয়ারত করব, আমার মামার কবর আছে একটু জিয়ারত করব। এই জিয়ারত গালা সেরে নেব, তারপরে ফজর পড়ে রওনা দেব। বাবারা, আমার মা বোনেরা গো, এবার কি হলো জানের মা? এবার যাচ্ছেন আমার হোসেন, চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ নিয়ে। আল্লাহ আল্লাহ, এর আগে বলেছি আমার নবীর রওজা না দেখে রে বাবা, এখন নবীর রওজার কথা বলতে গেলে সামনে ভেসে উঠছে রে বাবা। এই জায়গাখানে আমার হোসেন দাঁড়িয়েছিল না, এই জায়গাখানে দাঁড়িয়েছিল, কথা গালা যেন মনের মধ্যে আমার গাইতেছে। ও বাবা গো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানার রওজা পাকে গেলেন। নানা, ও গো আমার জিন্দা নানা, ও গো হায়াতুন নবী, নবীগণ মরে না, নবীগণ জিন্দা। নানা, আমি আপনার নাতি হোসেন। কোন হোসেন? নানা গো, মনে পড়ে গেল নানা, একদিন আমার নবীর নামাজ পড়ছেন, আর হোসেন গিয়ে বাবা নানার পিঠের ওপরে, নবীর সেজদায় আছেন, পিঠের ওপরে বসে গেছেন। হাজারো সাহাবারা পিছনে সেজদায় পড়ে আছে, ইমাম না উঠলে তো উঠতে পারবে না। আমার হোসেন বাচ্চা ছেলে দুই দিকে পা করে ঘোড়ায় চড়ার মতো নানার ওপরে উঠে গেছে। এবার নানা দেখছে যে আল্লাহ, অন্য অন্য দিনের মতন যদি আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে যায়, আমার হোসেন ধাপ করে পিঠে থেকে পড়ে যাবে, লাগবে, দুঃখ হবে, আমার হোসেন কষ্ট পাবে, আমি নবী সইতে পারবে না গো আল্লাহ। তাই সেজদা বাবা লম্বা করে দিলেন। উদ্দেশ্য, আমার হোসেন যতক্ষণ পিঠে থেকে না নামবে আমি সেজদা থেকে উঠব না। পিছনে মুক্তাদিরে আছে, তারাও চিন্তা করছে ব্যাপারটা কি, নবী উঠে না কেন? 3 বার 5 বার 7 বার 10 বার যা পড়ে সুবহান রাব্বিল আলা, কিন্তু নবী সিজদা থেকে উঠে না। কিন্তু হোসেন যে পিঠে চড়ে আছে, উঠবে কি করে? উঠলেই পড়ে যাবে, তাই সিজদা লম্বা করেছে। হোসেন বলল, আমার নানা হিলে না, লড়ে না, উঠে না, ব্যাপার কি? দেখলে যে যখন কিছুই করে না, তখন হোসেন নেমে গেলেন। যখন নেমে আল্লাহু আকবার বলে নবী উঠলেন সিজদা থেকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাহাবারা বলছে, হুজুর বেয়াদবি মাফ। কি হয়েছিল হুজুর? কিসের কি হয়েছিল হুজুর? এই সিজদাতে পড়ে যে আপনি থেকেই গেলে লম্বা হয়ে এতক্ষণ ধরে, কি ব্যাপার? এত লম্বা সিজদা তো কোনদিন করেন না। নবী বলছে, দেখো এটা আল্লাহর হুকুম ছিল না, আমার পিঠে আমার নাতি বসেছিল গো, ছোট্ট ছেলে হোসেন আমার পিঠের উপরে বসেছিল। আমি যদি আল্লাহ আকবার বলে উঠে যেতাম, আমার নাতিটা ধাপ করে পড়ে যেত। আমার নাতি যখন কাঁদবে এখানে, আমার বেটি ফাতেমা কাঁদবে জমিনে, আর ফাতেমা যদি কাঁদে জমিনে, আল্লাহর হুরিরা কাঁদবে খোদার জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়। এই জন্য আমি একটু সিজদা লম্বা করে দিয়েছিলাম। একটা কথা বলি,
দেওবন্দিরা লিখেছে, নামাজের মধ্যে যদি নবীর খেয়াল চলে আসে নামাজ হবে না। এটা কার কথা? দেওবন্দীদের কথা। যদি গাধা গরুর কথা চলে আসে মনে, নামাজ হয়ে যাবে। কিন্তু নবীর কথা যদি মনে চলে আসে নামাজ হবে না। তো আস্তাগফিরুল্লাহ। এরা হলো চুন্নি, আর সুন্নিদের আকীদা হলো ওয়াহদারি ফি কালবিকান নবিয়ে ওয়া শাহশাহুল কারিম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিদের আকীদা হলো, পীরপন্থীদের আকীদা হলো যে বাবা নামাজের মধ্যে নবীকে কালবে খেয়াল না করলে তোর নামাজ হবেই না। এটা জেনে রাখেন ভাই, দাদা। তাহলে এবার আপনারাকে বোঝায়, আচ্ছা আল্লাহ ছাড়া অন্যদিকে খেয়াল করলে নামাজ হবে না, নবীর খেয়াল হলে নামাজ হবে না। আচ্ছা নবী যে খেয়াল করে আছে হোসাইনের দিকে, ভালো করে বুঝবেন। নবী বড় না হোসাইন বড়? নবী বড়। তো নবী বড়, নবী যদি হোসাইনের খেয়াল করে থাকে সেজদায় পড়ে, কখন নামবে তো উঠবো, কখন নামবে তো উঠবো। তো যদি বড় ছোটর খেয়াল করে যদি নবীর নামাজ হয়ে যায়, তো আমাদের বড়র দিকে খেয়াল করে অর্থাৎ নবীর দিকে খেয়াল করলে আমাদের নামাজ হবে কি না, এটা একটা যুক্তি আপনাকে দিলাম, নিশ্চয়ই হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে নবীকে সালাম না করলে নামাজ হবে না। বুঝিয়ে গেলেন? এটা হলো আমাদের আকীদা। আমরা হলাম সুন্নি জামাতের লোক বাবা, পীরপন্থী লোক, খাজা ও রাজাকে মাননেওয়ালা আমরা লোক। যাই হোক, তাই হোসেন বলছেন না না, নামাজের অবস্থায় আমার খাতির করেছ গো নানা, ও নানা আগামীকাল সকালে মদিনা থেকে চলে যাব, তাই জীবনে শেষ সালামটা গ্রহণ করুন, আখেরি সালাম আমার লেন গো নানা। আর বুঝে আসতে পারবো না, আর বাস্তবে হোসেন আসতে পারে নাই। তবে নানা গো, আপনি এসেছিলেন রাতের বেলাতে, আপনার নাতি যাবে কালকে সকাল বেলাতে। মনে পড়ে আপনাদের? নবী জীবনে তো কোনদিন শুনেছেন হিজরতের রাতে আমার নবীর জন্ম মক্কাতে, আর রাতের বেলায় হোসেনের বাবা আলীকে শুইয়ে আমার নবী চলে গেছেন রাতের বেলায়। তাই বলছেন না না, আপনি এসেছিলেন রাতের বেলাতে, আর আপনার নাতি যাবে কালকে সকাল বেলাতে, আমার সালাম খালা কবুল করে। নানা গো, আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে, আর আপনার নাতি যাচ্ছে আপনার উম্মাদের, আপনার সাহাবীর বেটা ইয়েজিদের অত্যাচারে। নানা আমার সালাম খালা কবুল করে। তবে নানা গো, আসবার কালে আমার আব্বা জান হযরত আলীকে আপনার বিছানায় শুয়ে এসেছিলেন, আর আমি যাবার কালে আমার বিছানায় আমার 11 বছরের বেটি সোগরাকে রেখে যাবো গা। নানা জান অনেক কথা, আবেগের কথা সব বলে নবীর রওজায়ে পাকটা জিয়ারত করলেন। জিয়ারত করে ওই জান্নাতুল বাকিতে ঢুকলেন, যেখানে মা শুয়ে আছে। কাল বলছিলাম মার কবরটা একটু জিয়ারত করে নি, আর জিয়ারত করতে পাবো কিনা কেতাবে লেখার কোনোদিন পাইনি। মায়ে রোজার জালে দরে, এর জোরে বলে সুবহানাল্লাহ। আহা, মায়ে রোজার জালে দরে মোর হোসাইন আজ একেন্দে বলে, বিদায় দেন গো মা জননে, আজ কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মা জননের, বিদায় দিতে মা জননের, বহে যাই চোখের পানে মা ফতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দে
দিন ওই কারবালাতে হবে কোরবানি মা ফাতেমা জননে। ইমাম হোসাইন আরজ করে, ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তহরে নয়ন ভরে দেখে না হোক আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে অগমা ফাতেমা জননে। বাবারা, আমার মায়েরা, আমার হোসেন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে এই দোয়া মারে। আমি বলেছি নতুন করে আবার শোনাবো। এবার যত কথা বলবে ততই দুঃখের বয়ান আসবে, আর একটা একটা করে আপনারা বুঝতেও পারবেন। আচ্ছা ভাই, এই গজলটা বলতে বলতে এই যে আপনাদের চোখের সামনে আমার পিছনে নবীর মাদ্রাসা, হায় হায় হায়, নবীর বাড়ি। এই মাদ্রাসার জন্য গত 2 রাত্রে আপনারা হালকা পাতলা করে কিছু দান করেছেন। আচ্ছা, এই গজলটা বলতে বলতে 10টা কলম আপনারা 100, 200, 500, 1000 যে পারবেন, খালি গজলটা বলতে বলতে একটা দোয়া করে দিতাম আমার মা ফাতেমার কবরটাকে সামনে করে। এরে বেটিরা, আমার মায়েরা, পারবি মা? 100, 200, 500 আমার মা ফাতেমার সাথে জানে আল্লাহ আপনাকে বেহেশতে জায়গা দেয়, এ দোয়া হেলাল করবে। আর আমার ভাইরাকে বলবো আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলার দামান ধরে যেন আল্লাহ জান্নাতে জায়গা দেয়। আপনারা যারা এখানে বসে আছে দয়া করে মেহেরবানি করে আমার নবীর মাদ্রাসার জন্য বাবা 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্টের মূল্য, এটা কোরআনের হাদিয়া, 100টা টাকা, 200টা টাকা যদি আপনি পারেন ইনশাআল্লাহুল আজিজ 2 মিনিট 3 মিনিটের মধ্যে আপনাকে দিতে হবে। আসেন, একটা খোদার বান্দা দাঁড়িয়ে যান, দেখবেন আপনার দেখা দেখি আর 5 জনা দাঁড়াবে। আরে আমার ভাইয়ের, আমি নাম তো কারো জানছি না, একটা ছেলে কেউ একটু আমার মা বোনদের কাছে যাত বাবু, নবীর মাদ্রাসার খাতিরে তোমাকে বলছি, তোমার পেটের জন্য নয়, আমার পেটের জন্য নয়, একটু আমার মা বোনদের কাছে একটু যাও তো, গেলেই কালকের মধ্যে দেখবে অনেকে দিয়ে দেবে। এই দেখেন 2 জন হয়ে গেল। 10টা কলম আপনারা দেন তো দেখি। একটা যাবো, এটা যায়, ছেলেরা কে আছে জানি না, তালবিল ইলম গলায় বা কোথায় গেল। আরে যা আমার মায়েরা রে, সোনারা, ওই বাচ্চার হাত দিয়ে, মা তোমরা তো এখানে আসতে পারবা না, বোনেরা আমার, বেটিরা আমার, ওই ছেলের হাত দিয়ে 100, 200, 500 যা পারবা, হ্যাঁ, এই মোবাইলটা থুয়ে যা বাবা, একটু পারলে একটু তাড়াতাড়ি করুন, দেরি করবেন না, জান একটু দে তো মা আমার, তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করে দেবো। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হোসাইন আরজ করে, ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তহরে। এই দেখেন 200 টাকা দিয়েছে বাচ্চা মেয়ে। আচ্ছা, ভালো হয়ে বসে তো, জামাই বাবুর মতন করে বসতে হয় না, একজন আরই। আচ্ছা, আরেকজন দিয়েছেন, সুবহানাল্লাহ, 4 কলম হয়ে গেল। ইমাম হোসাইন আরজ করে বাবা, ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তহরে নয়ন ভরে দেখে না হোক আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফিরে। দাও গো দাস্তার, দাস্তার মানে হলো নবীর মাথার আমামা শরীফ পাগড়ি মোবারক। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন এদিকে বাঁচাতে দে। ইসলাম, ঠিক আছে, সুন্দর নাম। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 60 টাকা, আর ইসলাম জিন্দাবাদ, দুটাই হলো। হ্যাঁ, উনি দিয়েছেন 200 টাকা। আলহামদুলিল্লাহ। এই বাবু আর কেউ আছে নাকি আল্লাহর বান্দা? দেখেন, 2টা লাইন বলবো, দোয়া করে দিয়ে আগে বাড়বো। হাই রে হাই, শুধু কান্নার বয়ান, দুঃখের বয়ান, কারবালার কাহানি। খোদা তোমার মেহেরবানি, আল্লাহুস সামাদ। এবার কি বলছে দেখেন,
বিবি জয়নবায় আরজ করে, বিবি জয়নবায় আরজ করে ইমাম হোসাইনের তহরে। মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করেন আল্লাহ তারে। অন মুহাম্মদ করছে ফরিয়াদ, আওন মুহাম্মদ করছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। আরে মা বোনেরা, আমার মা বোনেরা দিয়েছে 100 টাকার নোট গেল, একটা দিচ্ছেন না রে মা। 10 টাকা 5 টাকা ফকির, যেমন ফকিরকে ভিক্ষা দেয় ওরকম দিচ্ছেন কেন গো? নবীর মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, 100 টাকা 200 টাকা 500 টাকা করে দিবেন বাপ মার নামে, হ্যাঁ? না তো 10টা 5টা করে টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কালিয়াচকের নাম গোটা পশ্চিম বাংলাতে আছে রে মা, হ্যাঁ? আর বাগিচাপুরের নাম তো আরো বাইরে, হ্যাঁ? সুবহানাল্লাহ। আমার মায়েরা বলছে যে এখন এগুলা নিয়ে ভাই শেষের দিন একবারে ঝেড়ে ঝেড়ে যে আলমারিতে আছে সব ঢেলে দিব, এরকম হয়তো নিয়াত আছে। তো ঠিক আছে আমার মা বোনেরা, কথাই বলে যেমন গুড় দিবেন ক্ষীর তেমনি মিঠা হবে, ঠিক আছে? আর চাল দিয়ে দিলেন মেলাই, আর চিনি দিলেন কম, দুধ দিলেন কম, তো ক্ষীর কেমন হবে? ভেলে ভেলে, না? তো এইরকম হবে রে মা, একটু বেশি বেশি করে আল্লাহর রহমতে। কালকে তো বাড়িয়া ধুড়ি আমার এই ভাই 500 টাকা দিয়েছিল বলে 1500 হয়েছিল। আজকে কত টাকা দিয়েছে দেখা যাক, গোনে আপনি লাইন করেন। কালকে থেকে অন্তত 500 টাকা তো বেশি হওয়া দরকার, হ্যাঁ? আমি কালেকশনের সময় নষ্ট করে 2টো লাইন আছে, তাই শেষ গজল। এর মধ্যে এই মা বোনেরা যদি কাছে না থাকে কাল দেবেন, পরশু দেবেন, হ্যাঁ ইনশাআল্লাহ রাজি। অনেকের হয়তো দিবা জোরে জানটা ছটফট করে, কিন্তু কাছে নেই। সুবহানাল্লাহ। তাই বলি যদি না থাকে খাতা কলম আছে, বাকি তো আপনি লেখাতে পারেন। আল্লাহ আল্লাহ। তালওয়ারে চলে খঞ্জর মারে, তালওয়ারে চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বহে যায়। আর মাসুম বুকে তীর মারিল আমার আলী আশকারের কলে যায়, আলী আশকারের কলে যায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি ওগো মা ফাতেমা জনন। আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। শেষ লাইনটা বলে দিই। ইমাম হোসাইন শহীদ হয়ে, ইমাম হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দে। হর গেলে মা করেছে মাতম, কাঁদে আসমানের পারিন্দা, আসমানের পারিন্দা। আজ হেলালুদ্দিনের হৃদয় কাঁদে, মাগো হেলালুদ্দিনের হৃদয় কাঁদে, বলতে তাদের জীবনী মা ফাতেমা জনন। আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা
চলে আসলেন বাবা, ফজরের আজান হয়ে গেল, মার কবরটা জিয়ারত করিলে, নানার কবরটা জিয়ারত করলে, মামু ইব্রাহিমের কবরটা জিয়ারত করে নিয়া এবার চলে আসেন বাবা বাড়িতে। বেটা ভাতিজারাকে নিয়ে বলো, চলো বেটা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করি। এই জন্য আমার মন বলে এই মদিনাতে আমার বাপ বেটার আর জামাত হবে না। কি দারুণ কথা দেখে, আর বাপ বেটা জামাত হবে না বাবা। এবার ওইখানে 2 রাকাত সুন্নাত নবীর আদায় করে নিয়েছে। এবার ফজরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে। আমার মায়ের আগে ইমাম হবে কেডা মা? যেখান করে আমার নবীর নাতি থাকবে ওখানে দুনিয়ার কোনো মৌলবীর ইমামতি চলবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামত করে বেটা ভাতিজাকে নিয়ে মদিনা মানুষজনকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে জীবনের মতো মদিনায় নামাজ পড়া হয়ে গেল। চোখ বড় পানি দিয়ে কাঁদে, আল্লাহ গো এই মদিনা থেকে আসতে গেলে যেতে চাই না। এই মদিনাতে আমার জন্ম, অথচ ইয়েজিদের অত্যাচারে এই মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে। আল্লাহ এটাই হলো আমার আখেরি মোনাজাত, এটাই হলো আমার জীবনের শেষ দা। আল্লাহ তাআলা তুমি কবুল কইরা নাও। দোয়া খায়ের করে দিয়ে বাবা বাড়ি চলে আসলো। এবার বাড়ি চলে আসার পরে 72 জনকে সাথে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কত নামকে মুখস্থ করা যায়? 72টা নাম। 2 বহিন আছে, জৈনব আর কুলসব হোসেন, নিজের 2টা বোন আছে। সতলা ভাই আব্বাস আছে, বেটা আলী আকবর আছে, বেটা জয়নুল আবেদিন আছে, আলী আসগার আছে, ভাই দোস্ত বুজুর্গ, তারপরে হাসান বানু আছে, শাহর বানু আছে, উম্মে রোবাবা চুম্মে লাইলা আছে বাবারা। আর মা ফতেমা 2টো নাতি আছে, মানে জৈনবের 2টো বেটা, আওন মোহাম্মদ 8 বছর 10 বছর 2টা ছেলে আছে। এমনি করে আব্দুল ওয়াহাব আছে, তার মা আছে। বাবা গো আমার আব্দুল ওয়াহাবের বিবি আছে। এমনি করে টোটাল হলো 72 জন। ওই 72 জনকে সাথে করে নিয়ে মদিনাকে সালাম করে এবার মদিনা থেকে চোখের পানি ফেলাতে ফেলাতে বার হচ্ছে। ওই চাঁদটা কোন চাঁদ ছিল জানেন মা? এটা কুরবানির চাঁদ ছিল না, এটা রবিউল আউয়াল শরীফের চাঁদ ছিল না, এটা মুহররমের চাঁদ ছিল না, এটা ঈদুল ফিতরের সওয়াল চাঁদ ছিল না, এটা জিলকদ চাঁদ ছিল না। এ মা বোনেরা, নবী বলেছে শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান হলো আমার, রমজান হলো আল্লাহর, আর শবে বারাত চাঁদের 5 তারিখে মনে রাখবে, শাবান চাঁদের 5 তারিখে হোসাইন মা ফাতেমার পেটে থেকে মদিনায় জন্মগ্রহণ করেছিল। আর এই 72 জনকে নিয়ে যে বের হয়ে যাচ্ছে তারিখটা কিন্তু শাবান চাঁদের 5ই ছিল। বলুন চোখের পানি থামবে? এই তারিখে আমি মার পেটে থেকে এই মদিনায় জন্ম হলো, আর এই তারিখে মা আজ মদিনা ছুটে যাচ্ছে। এই করে চোখের পানি ফেলাতে ফেলাতে ছোট বড় মিলিয়ে 72 জনকে নিয়ে বাড়ি হেনে বেরিয়ে বাবা চলে যাচ্ছে। আমার মা বোনের আগে ফজরের নামাজ পড়ে অত বেলা হয় না, মা চলে যাচ্ছে। কিন্তু বাবা আমার হোসাইনের একটা বেটি, এর নাম হলো সুগরা খাতুন, খুব শুনেছেন নামটা। বয়স 11 বছর। 11 বছরের বেটি সুগরা খাতুন তাকাচ্ছে, বিছানায় শুয়ে শুয়ে তাকাচ্ছে। কি ব্যাপার? আমার মা যাচ্ছে, আমার চাচি যাচ্ছে, আমার ফুপুরা যাচ্ছে, ফুফাতো ভাইরা যাচ্ছে, দেশরা যাচ্ছে, চাচা যাচ্ছে, আব্বাস চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ গো এত লোক তারা কোথায় যাচ্ছে আল্লাহ? আরে যেখানে যাক না কেন, কোথা আমাকে কেন তারা সাজন কোজন করে না? আমাকে কেন দলে নিল না? আমাকে কেন কেউ ডাকে না? আমি কি অপরাধ করেছি গো আল্লাহ? আমার মা কেন আমাকে ডাকে না? আমার ভাইরা ডাকে না, ভবরা ডাকে না, আমার জন্মদাতা পিতা আমার আব্বা জান কেন ডাকে না? কোথায় যাচ্ছে আর কিছুই তো বুঝতে পারছি না। তো একটু জিজ্ঞাসা করি। আব্বা, সুগরা খাতুন বলছে, 11 বছরের মেয়েটি, জ্বরে থর করে কাঁপছে, চোখ গোলা লাল হয়ে গেছে, গায়ে হাত ধরে ছ্যাক করে নিচ্ছে, এত গরম হয়েছে গা। সুগরা ডাক দেয়, আব্বা হুজুর গো, এই সাত সকালে ফজরের নামাজ অন্তে
কোথায় চলে যাচ্ছেন আব্বা? আমার মা বহিনকে নিয়ে বলে, বেটে আমরা এখান থেকে চলে যাব 326 কিলোমিটার দূর। কেউ বলে যে 400 মাইল দূর। মক্কা থেকে মদিনার দূরত্ব 400 মাইল দূর। একটা হাজি বলল 450 মাইল দূর। বাবারা, আমরা লাক্সারি বাসে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা গেল। কে কিলোমিটার গুনেছে? তবে সিরাতে মুস্তাফা নবী জীবনের কিতাবে লেখা আছে মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 326 কিলোমিটার দূর। আল্লাহু রাসূলুহু আলাম। যা কিলোমিটার নিয়ে ঝগড়া করে আমাদের লাভ নেই। এত দূরের রাস্তা আমরা চলে যাচ্ছি। মা বলল, কেন? ইজিদের অত্যাচারে মা আমরাকে চলে যেতে হচ্ছে। এইখানে যেন আমরা যুদ্ধ করব না। সগরা বলে, আব্বা গো চলে যাবে ঠিক আছে, কিন্তু আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? এটাই খালি আমার জানার বিষয়। আমি কি আপনাকে আব্বা বলে ডাকি না? আমি কি আপনার বিটি না? আব্বা কেন আমাকে ছেড়ে যাচ্ছে? আমার হোসেন বলে, বেটি তোমাকে নিয়ে যাওয়া হবে না। তার কারণ হলো তোমার গায়ে জ্বর লেগে আছে মা। এত জ্বরের গায়ে তোমাকে নিয়ে যদি যাই, দেখা গেল 50 কিলোমিটার চলার পর তোমার জ্বর আরো বেড়ে গেল। এবার যখন তোমার জ্বর বেড়ে যাবে, তখন তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। আমি ধর্ম নিয়ে ব্যস্ত হতে পারবো না। আমার নানাকে আমি বাচ্চাকালে কথা দিয়েছে, আমার কাছে ধর্মই হলো বড়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, ধর্ম পছন্দনীয় ধর্ম ইসলাম। এই জন্য চলে যাচ্ছি। মা তুমি থাকো। আব্বাকে এত বড় বাড়ি, আর এত বড় বাড়িতে আমি 11 বছরে একটা বেটি, তারপরে এত গায়ে জ্বর, আমাকে একাই ছেড়ে চলে যাচ্ছেন আব্বা। আমাকে কার কাছে রেখে যাচ্ছেন আব্বা? আমি একা কেমন করে থাকবো? তাই আপনার কাছে একটা আমার করজোর নিবেদন কি আব্বা গো, ওই যে আমার কোলের ভাইটা 6 মাসের, তার বয়স আলী আসগার তার নাম। আমার ওই ছোট ভাইটা আলী আসগারকে আমার কাছে রেখে যান। আমার পাঁজরখানে একটু শুয়ে যান গো আব্বা। মা বাপের জন্য মনটা যখন আনছান করবে, আমার শরীরটা যখন খারাপ করে, মনটা যখন খারাপ হয়ে যাবে, আমার ছোট ভাইটাকে নিয়ে আমি নবীর রওজার জালি ধরে কাঁদবো আব্বা গো। আমার ছোট ভাইটা আলী আসগারকে রেখে যান আব্বা, আমাকে একলাই ভালো লাগবে না। আবার হোসাইন বলছে, মারে আলী আসগারকে রেখে যাওয়া হবে না রে মা। কেন? আলী আসগার ভাত রুটি খেতে পারে না, খুরমা খেজুর খেতে পারে না রে মা। মায়ের দুগ্ধ পান করে 6 মাসের ছেলে, নিলে তোর আরো বিপদ হয়ে যাবে মা। তবে হ্যাঁ, তোর ছোট ভাইয়ের জন্য যদি তোর মন খান কাঁদে রে, একটা ছোট ভাই তোকে দিয়ে যাচ্ছি। কোন ছোট ভাই? হোসাইন বলে, বেটি তোর ছোট ভাইটাকে আমি নিয়ে গেলাম আলী আসগারকে, আর ওই যে মদিনার জান্নাতুল বাকিতে আমার একটা ছোট্ট ভাই, নাম ছিল তোর মহসিন। আমরা 3 ভাই, বড় ভাই হাসান চলে গেছে, আমি আছি, আর আমার একটা ছোট ভাই ছিল, নাম তার মহসিন। উনি ইন্তেকাল করে গেছে, মদিনা জান্নাতুল বাকিতে তার কবর আছে। ওরে বেটি, তোর ভাইয়ের কথা যখন মনে পড়ে যাবে, আমার ভাইয়ের কবরটা একবার দেখে লিস। আর কি বলবে বলেন তো? কিছু বলার নেই। মা বাবু, আমার ভাইয়ের আরে হযরত শুকরা খাতুন বলে, আব্বা গো আচ্ছা ঠিক আছে তাই হবে আব্বা, তবে একটা কথা বলি আব্বা, মেনে নেন কি? আমার একটা মার পেটের বহিন আছে, সকিনা তার নাম। 7 বছর বয়স। 7 বছরের মেয়ে কত বড় হবে? আমার বয়স হলো 11, আর তার বয়স হলো 7। ওই 7 বছরের বোনটাকে আমার রেখে যান সকিনাকে। আমরা 2 বহিনে কথাবার্তা বলবো, টাইম পাস করব। ওই বোনটাকে আমার একটু রেখে যান, সবাইকে নিয়ে চলে যান। হোসেন বলো, বেটি শুকরা রে, আর কাদাস রে রে, দূরে রাস্তা যাব, দেরি হচ্ছে মা। আমি তোর ছোট বোন সকিনাকে রেখে যেতে পারবো না রে মা। আমি তোর ছোট বোন সকিনাকে নিয়ে যাচ্ছি রে, তোর ছোট বোন সকিনাকে নিয়ে যাচ্ছে। আর মদিনার জান্নাতুল বাকিতে আমার একটা ছোট বহিনের কবর দিয়ে যাচ্ছে। আমার মারা হলো 3 বহিন।
কি বলে, আমার 3টে বোন ছিল, আমরা 3 ভাই 3 বোন। তা আমার একটা ছোট বোন ছিল, আমার একটা বোনের নাম জৈনব, একটা নাম কুলসুম, তারা রাস্তায় হাঁটছে। আর আমার একটা ছোট বোন ছিল, তার নাম ছিল হযরত রুকিয়া, বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে। আমার বোনটার কবর একবার দেখেনি, আর তোর বোন সখিনের জ্বালাটা দূর করে নি। শুক্র আর কথা ঢুড়ে পাই না, কি বলবো তাহলে? কথার উত্তর কথাই দিচ্ছে আমার আব্বা। যা কি করা যাবে বাবা গো। তার বারবার হাঁটতে লাগলো, আবার শুকরা কাদের পিছন থেকে আওয়াজ দিল, আব্বা যা, আব্বা হুজুর গো, আপনি তো চলে যাচ্ছেন, জানার আমি মানা করব না, সবাইকে নিয়ে চলে যান আব্বা। শুধু একটাই আমার দাবি, একটাই দাবি হলো কি, আমার জনম দুঃখী মা, যে মার পেটে আমি 10 মাস 10 দিন ছিলাম, আমার জনম দুঃখী মা, আমার মাকে রেখে যান গো আব্বা গো। আমার যখন গা গরম হয়ে যাবে, আমার মাথা যখন তেতে যাবে, আমার যখন জ্বরখানা বেড়ে যাবে গো আব্বা, আমাকে দাওয়া খাইয়ে দেবে কে, আমাকে ওষুধ খাইয়ে দেবে কে, আমাকে ট্যাবলেট বড়ি খাইয়ে দেবে কে, আমার মাথায় একটু ঠান্ডা পানি ঢালবে কে, আমার সেবা করবে কে, আমার দেখভাল করবে কে গো আব্বা। এজন্য বলি আপনি সবাইকে নিয়ে চলে যা, আমার মাকে দয়া করে একটু রেখে যা। হোসেন বলল, আর কাঁদাস না রে মা হারা কত ব্যথা আমি ভালো করে জানি। অনেকদিন আগে ছোটবেলাতে আমরা মা বাপকে হারিয়েছি। ওরে বেটি, তোর মাকে রেখে যাওয়া যাবে না, তোর মাকে রেখে যাওয়া যাবে না। আমি তোর মাকে সাথে করে আজ মদিনা থেকে চলে যাচ্ছি মা। তবে একটা কথা বল, তোর মাকে তুই মা বলে ডাকে, আর জগতের লোক কেউ মা বলে ডাকে না। ওই দে তাকিয়ে দে, জান্নাতুল বাকিতে হাসে কাউকাবের বাগানে একটা মাকে শুয়ে গেলাম, যেই মাকে সারা জগতের মানুষ মা ফতেমা বলে ডাকে। আমার মাকে ডাকতে গেলে আগে মা বলতে হয়, মা ফতেমা বলে বাবা। তাই বলছে বেটে, আমার মা ফাতেমার কবরখানা তোকে দিয়ে গেলাম, তোর দাদি হলো আমার মা, হলো আমার মায়ের কবরখানা তোকে দিয়ে গেল রে। শুকরা খাতুন বলছে, আব্বার কিছু আমার বলার নেই, আর আবার কিছু বলার নেই। তবে আব্বা গো, আমার সামনে যখন কেউ আব্বা আব্বা করে ডাকবে, আমি কাকে আব্বা বলে ডাকবো গো? আপনি চলে যাচ্ছেন আব্বা, আমার জন্য কেউ ওষুধ বড়ি এনে দেবে গো আব্বা। বলে বেটি রে, আব্বার কথা মনে পড়ে গেলে আমার বড় ভাই ইমাম হাসানের কবর মা ফাতেমার কবরের পাশে, আমার বড় ভাই তোর বড় আব্বার কবরখানা গিয়ে একটু দেখিস রে। আর কথা না বাড়িয়ে এবার দল বললে আমার হোসেন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন রে বাবা। চলে যাই চলে যাই। শুকরা খাতুন মনে করলো রাগে মানুষকে ধ্বংস করে, রাগ করতে নাই, রাগকে যে পান করতে পারে সেই অরিজিনাল মানুষ। এই বাবা, এই জন্য শুকরা খাতুন বলল, আমাকে গোসা করলে চলবে না, রাগ করলে চলবে না। ওই দরজার কাছে গিয়া একটু দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, তাকিয়ে তাকিয়ে দেখে আমার মা চলে যাচ্ছে, আমার দাদা চলে যাচ্ছে, আমার বোন চলে যাচ্ছে, ফুফুরা চলে যাচ্ছে, ফুফাতো ভাইয়েরা চলে যাচ্ছে। ও বাবা, শুকরা খাতুন বলেছিল, আব্বা গো, আমাকে কার কাছে রেখে গেলে? আপনাদের মনে কথাটা গাইছে হেলাল রে। আচ্ছা, হোসেন যে চলে গেল, ওই 11 বছরের জ্বরের বিড়িটাকে রেখে তো কার কাছে রেখে গেল? এটা আপনাদের মনে গাইছে না? গাইছে। বলে দি কার কাছে রেখে গেল। আবার হোসাইনের নানি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, নবীর কোনো বিবি তখন বেঁচে ছিল না। ওই উম্মে সালমা ছিল। যাবার কালে উম্মে সালমাকে বলে গেল, নানি গো, আমরা দিন ইসলামকে বাঁচাবার জন্য আজ মদিনা থেকে চলে যাচ্ছি, তবে নানি আমার জ্বরের বেটিটাকে রেখে গেলাম, একটু তুমি খেয়াল রেখো। বলে, হোসেন কথা দিলাম তুমি যাও, টেনশন নেবে না, বেটির কথা ভাববে না। এইভাবে সঁপে দিল নানি উম্মে সালমাকে। বেরিয়ে আসতে আসতে তার চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো। ওই চাচাতো ভাইটা হলো জাফরের ছেলে আব্দুল্লাহ।
জাফরের ছেলে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ হলো হোসেনের চাচাতো ভাই। শুধু চাচাতো ভাই বললে ভুল হবে, চাচাতো ভাই বটে এবং তার ভগ্নিপতিও বলে বটে। জৈনবের সঙ্গে তার বিয়ে হয়েছিল, তার দুটা বেটা হয়েছিল, একটা নাম আর একটা নাম মোহাম্মদ। ওই বেটা দুটাকেও নিয়ে জৈনব রওনা দিয়েছে। যাবার কালে বলে গেল, ভাই রে, তুই আমার চাচাতো ভাই হলি, ভগ্নিপতিও হলে, তোকে একটা দায়িত্ব দিয়ে গেল, কি ওই যে আমার জ্বরের বেটিটাকে রেখে গেলাম, একটু দয়া করে তুই একবার দেখি। আব্দুল্লাহ বলে, ভাই আমি কথা দিলাম দেখবো। যা এইভাবে তাদের কাছে রেখে দিয়া এবারে চলে যাচ্ছেন বাবা, রাস্তায় চলে যায় সোগরা খাতা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ফেড়ে ফেড়ে তাকায় দেখে। এবার দেখতে দেখতে হঠাৎ করে যেন ফেটে কাঁদতে লাগলো, আওয়াজ দিল মা বলে, মা, মা গো, একটা কথা মনে পড়ে গেল মা। আমি শুনেছি মায়েরা বলে বিটিকে খুব ভালোবাসে। মা, মায়েরা বলে বিটিকে বেশি ভালোবাসে। আচ্ছা, কথাটা যদি সত্য হয় তাহলে তুমি কি বেটিকে ভালোবাসো না গো মা? এই জ্বরের বেটিকে ফেলে তোমার পা উঠছে কি করে? তুমি চলে যাচ্ছ কি করে? আমাকে জিদ্দাতে ইয়েতিম বানায় তুমি চলে যাচ্ছ গো মা। মা তুমি ঘুরে আসো না গো, এই বেটিকে কি ভালোবাসো না মা? তুমি ঘুরে আসো। যখন বারবার করে চিৎকার করে ডাকে, মা চোখ দিয়ে গলগল করে পানি পড়তে লাগলো, কাঁদতে লাগলো। আমার হোসাইনের আগে গিয়ে দাঁড়িয়ে গেল, ও হুজুর স্বামী গো, আমি আর সইতে পারি না। আমার বেটি, যেই বেটিকে 10 মাস পেটে রেখেছিল, আজ এত জ্বর ওই জ্বরের গায়ে বেটিকে ছেড়ে চলে আসতে পেরেছে। কিন্তু তাকিয়ে দেখে, ওই দেখের গেটের মুখে দরজার কাছে বেটি খালি মা মা করে ডাকছে। আমি আর পারি না, আমার কলেজায় আগুন জ্বলে গো। একবার খালি আমার অনুমতি দে, আমাকে একটু হুকুম দে, আমি যাই আর আমার বেটির চোখের পানি কানে একটু আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে আসি। আমার হোসেন বলল, বিবি রে, আমি জানি রে মা হারা কত ব্যথা। যাও যাও, তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও। সোগরা খাতুনের চোখের পানি একটু মুছিয়ে দে, গায়ে একটু হাত বলিয়ে দে, হাজার হলো মার হাত, পবিত্র হাত, একটু বোলাইয়া দিও। দেওয়ার পরে তুমি তাড়াতাড়ি দলের সাথ ধরে নিয়ে আবার আস্তে আস্তে হাঁটছি, তুমি যাও। যে অর্ডার পেয়েছে বাবা, সোগরা খাতুনের মা একটা দৌড় মেরে দিল। ততক্ষণ সোগরা খাতুন গিয়ে বাবা বিছানায় চাদর গায়ে দিয়ে শুয়ে গেছে, আর কেউ আসবে না। আমার আল্লাহ তুমি ছাড়া কেউ নাই গো। আমার মা চলে গেল, ভাই চলে গেল, বেরাদার চলে গেল, আর কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই গো। ফাতেমার ঘরের বেটি, আল্লাহ ফাতেমার বাগানের ফুল গো, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিনের কাছে কান্দে। হঠাৎ করে মা দৌড়ে আসলো, মা বেটির পাঁজরখানে বসে বাবারে আঁচল দিয়ে চোখের পানে গোলা মুছে দিল, আর লম্বা করে যেন বডিতে হাত বলিয়ে দিল। গায়ে যেমন হাত বলিয়ে দেওয়া, হায় রে হায়, যাদের মা মারা গেছে তারাই জানে মা কেমন জিনিস রে বাবা। আমার বাবনেরা যেমনি লম্বা করে হাত বলিয়ে দেওয়া, ওর মার হাতের রিয়াকশন এমনই বাবা। মার হাত যেমনি বলিয়ে দেওয়া, মনে হচ্ছে যেন সোগরা খাতুনের গায়ের 40 ডিগ্রি জ্বর কমে গেল। জ্বর কমে গেছে, তাপ কমে গেছে। চোখের পাতা তুলে তাকিয়ে দেখছে মা পাশে বসে আছে। মাকে চাপড়ে ধরে নিয়েছে, মা গো, ও মা, তুমি কি আর আমাকে ছেড়ে যাবে না মা? তুমি আমাকে ছেড়ে আর যাবে না মা? ওরে বেটি, ও কথা বলিস না। কেন মা? তোমার হাতটা গায়ে স্পর্শ করা তো আমার শরীরে যেন ভালো হয়ে গেল, যারে জ্বর কমে গেল, ব্যথা কমে গেল মা। তুমি যাইও না গো মা। ও কথা বলিস না মা। তোর কান্নাতে, তোর ডাকে আমি সাড়া দিয়েছি রে মা। তোর বাবা ইমাম হোসেন যেমন তেমন লোক লাই রে মা। তোর বাবা যদি বেজার হয়ে যায়, আলী বেজার হবে। আলী যদি বেজার হয়, নবী বেজার হবে। আর নবী যদি বেজার হয়, খোদা বেজার হবে। এই কথা বলি, ওরে বেটি, তোর বাবা যে সে লোক নাই মা, তিনি হলো 12 ইমামের এক ইমাম, তিনি হলো ইমাম জাহা। তোর বাবা একবার নয়, দুবার নয়, পায়ে হেঁটে 25 বার হজ করেছে রে মা। একবার না, দুবার না, পায়ে হেঁটে 25 বার হজ করেছে আমার হোসেন।
ওই হাজী সাহেবকে যেন আঘাত না লাগে রে, হাজী সাহেব যেন কষ্ট পাই না রে মা। তোর বাবা যদি বেজার হয় আমার দুনিয়াতে আসা বেকার হলো মা। তাই তোকে বুঝাই মা, আল্লাহর হাতে তোকে সঁপে দিয়ে গেলাম, আর বাধা দিস না, আর কান্নাকাটি করিস না, আর ডাকিস না আমি আসতে পারবো না। এই কথা বলে বেটিকে বুঝায়া বাঝায়া ওই খাটের উপর শোয়া আল্লাহর হাতে সঁপে দিয়া উনি আবার চলে গেল সেই কাফেলায়। ওই দলের সঙ্গে গিয়ে মিলে গেল, এ দল গিয়ে পৌঁছে গেল মক্কা শরীফে। কোন চাঁদে বললাম? শাবান চাঁদে। শাবান চাঁদে বাবা এবার মক্কা শরীফে চলে গেল। বেটা জয়নাল আবেদিন রে, ও বেটা আলী আকবর রে, চল বেটা একটু ঘুরে আসি। আব্বা গো, এ মক্কাতে তো আমাদের কেউ নাই গো আব্বা, কোথায় যাব? সব তো আমাদের বংশ মদিনাতে থেকে গেল আব্বা, এখানে কোথায় যাব? আমার হোসেন বলছে, বেটা কে বলেছে আমাদের কেউ নাই রে? ওই যে জান্নাতুল মহল্লাতে আমার নানি শুয়ে আছে রে। আমি হোসেন, আমার নানি কবর আছে রে জান্নাতুল মুআল্লাতে, মা খাদিজার কবর আছে রে। আমার নানার কবর কানা জিয়ারত করলাম মদিনাতে, আর আমার নানির কবর রইল মক্কা শহরে। একটু চল তোরাকে সাথে করে নিয়ে আমার নানির কবর খানা একটু জিয়ারত করে নে। এবার তাদের কবর খানা জিয়ারত করে নিল বাবা। এই করে বাবা থাকতে লাগলো। সুবহানাল্লাহ। তাহলে শাবান চাঁদে গেল, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, সামনে আসছে মহরম, সামনে মহরম। এই মহরম তারিখে, মহরম চাঁদের 8 তারিখ থেকে 8, 9, 10, 11, 12 ইটাহার গাজলের আগে চেকপোস্ট 5 দিন দাওয়াত নিয়েছি। গ্রামের নাম হলো মনে হচ্ছে বহরা। যাই হোক বাবা গো, এই সামনে যেটা আছে মহরমের চাঁদ আসছে বাবা। তাহলে হোসাইনের সঙ্গে যুদ্ধ হয়েছিল সেই মহরমের চাঁদের মা। কিন্তু মা এখানকার মাঝখানে 6খান মাস কেটে যাচ্ছে বাবা। ওই মক্কাতে উনি থাকলো। থাকতে থাকতে গোটা দুনিয়া রটে গেছে, জেনে গেছে যে হোসাইন আর মদিনাতে নাই, মক্কা চলে গেছে। এই খবরখানা বাবা চলে গেছে, চারিদিকে খবর হয়ে গেছে বাবা। এই মা বোনেরা ভাইরা শুনুন, আমার মোড়ল সাহেব একটা কথা বলেছে, একটু বলে দিই। আগামীকাল 10:30 পর্যন্ত জালসা হবে, কারণ কালকে হুজুর সাহেব আসবে চাঁদপুরে। ওনার জালসা যেন ডিস্টার্ব না হয়, আপনারা সব একই পীরের মুরিদ। তো উনি বললো কালকে 10:30, টেনে টুনে 11:15, পরিস্থিতি বুঝে 11, এর মধ্যে কালকে সভা সমাপ্তি হবে। আর এশার নামাজ পড়ে কিন্তু আমি আর ঘরে ঢুকবো না, এবার ডাইরেক্ট স্টেজে মারে। আপনি মোটামুটি 9টা ধরে রাখতে পারে। আগামীকাল 9টার মধ্যে আপনারা এসে হাজির হবেন। 1.5 ঘন্টা বলবো, দোয়া করে দেবো। কারণ পীর সাহেবে যেহেতু জালসা কোনো ডিস্টার্ব জানে না হয়, আল্লাহর ওলিরা বেজার হলে নবী বেজার হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আচ্ছা, তো যাই হোক, এমনি করে আমার হোসেন থাকতে লাগলো। চারিদিকে খবর হয়ে গেছে যে হোসেন মদিনাতে নাই, মক্কা চলে গেছে। এই খবরটা পৌঁছে গেছে কিন্তু কোথায়? কুফা শহর। শুনেছেন না? কুফা শহর। ওই কুফা শহরে চলে গেছে। তখন কুফার লোক একটা মিটিং করলো। এই কুফার লোক খুব একটা ভালো না, কারণ ওই কুফার লোকই হোসেনের বাপকে ভজালি মেরেছিল। শোনেন, গা শিহরে যাবে শুনলে। তাও আর কেমন টাইমে? ফজরের নামাজ পড়ছেন, ওই সময়তে ভজালি মেরেছিল। কে মেরেছিল? লোকটার নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজিম। নামটা কত সুন্দর, আব্দুর রহমান। এই বদমাশ আমার হোসেনের বাপের রাজধানী ছিল কুফা, ওইখানে মেরেছিল। আর ওই দেশের মানুষেরা বলল যে হোসাইন শুনছি নাকি মদিনা থেকে মক্কা চলে গেছে, আমাদের দেশে ডেকে নিলে কেমন হয়? পিছলে কথা থাক, ওর বাবার সঙ্গে যা হবার হয়ে গেছে, বহুদিন আগের কথা। তো ওনাকে ডেকে নিয়ে আমাদের দেশে রাখবো, আর আমরা তার হাতে হাত দিয়ে বায়াত হব।
আর ওই সময়তে কুফার যে গভর্নর ছিল নোমান বিন বাশির হলো তার নাম। এই নোমান বিন বাশির আবার এজিদের তরফ থেকে গভর্নর ছিল কুফাতে। তো যারা এজিদকে মানে তারা মানে, আর যারা মানে না তারা বলছে আমরা এজিদকে মানি না, এজিদের গভর্নরের হাতে হাত দেব না, মাঝখান থেকে হোসাইনকে ডেকে নিব, ওনার হাতে হাত দিয়ে আমাদের দেশে আমরা বায়াত হব, ওনার পিছে আমরা নামাজ পড়ব। কিছু লোক বলে দেখ নবীন নাতি বলে কথা, জানে রিস্ক যদি নিতে পারিস সহি কর, ডেকে জানে গাদ্দারি করবি না। ওনার বাবাকে এমনি করেছে, আসবে কিনা তাই তো ভাবছি, তারপরও যদি আসার পরে কোনো গাদ্দারি করেছিস বুঝে নিবি, পারলে সই কর। বলে হ্যাঁ দরকার হয় তার জন্য জান দিয়ে দেবো। বাবা এরা গিরগিটির মতন রং পাল্টাই। এই বলে তারা সবাই সহি স্বাক্ষর করে দিল যে হ্যাঁ আমরা হোসাইনকে মানবো। একটা চিঠি লিখলো, এই চিঠিখানা পাঠিয়ে দিল হোসাইনের কাছে যে আপনি মদিনা থেকে যখন মক্কা চলে এসেছেন বুক ভরা দুঃখ চোখ ভরা পানি নিয়ে, তা আপনি আর কুফা শহরে থাকিয়েন না, দয়া করে মেহেরবানি করে জোড়হাত করে বলি আপনি মক্কা থেকে আমাদের কুফা শহরে চলে আসেন। এই করে চিঠি লিখতে লাগলো। কিন্তু হোসেন বলছে না, তোর দেশের লোক ভাল লাগে, আমার বাপ কেমনি করে মেরেছিস, আমাকে ছাড়বি কি আমাকেও মারবি, তোর কোনো বিশ্বাস আছে? যাই না। কিন্তু কি বলবো বাবা, চিঠির পরে চিঠি, চিঠির পরে চিঠি করতে করতে এক ব্যাগ চিঠি হয়ে গেল। হোসেন যেতে চাহে না, আর ওরাও চিঠি বারবার লিখছে, ওরাও ছাড়ে না। কতখান চিঠি লিখেছিল? ওই যে বলেছিল 150 খান চিঠি দিয়ে কোভাই ডাকে ধোকা দিয়ে, মাগো 150 আনা চিঠি দিয়ে কোভাই ডাকে ধোকা দিয়ে, আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে, এ হলো গভীর কোচর, নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, ইমামে হোসাইন শহীদ হলো তার নানার উম্মতের কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে, বাবা কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে, আবার 3 দিন ধরে না দায় পানে, তারা 3 দিন ধরে না দায় পানে, এজিদের ওই বদ কারো নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, জালেমেরা আজ ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, কাতরা হালে ইমামে হোসেন, কাতরা হালে আমার ইমামে হোসেন খোদাকে করে স্মরণ, নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, ফারেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে, একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনিব তোলার মতো, নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, কারবালার
মোরর বালে রক্ত বহে হলো লাল কারবালার ওহে মোরর বালে রক্ত বহে হলো লাল কে শোনাবে হেলাল কার কাওয়ালে অন্তর ফেটে হয় চোর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবা কালকে তো আধ ঘন্টা কম বলবো, আচ্ছা আজকে যদি 10 মিনিট আর বলি কোনো অসুবিধা আছে আপনাদের? নাই? আচ্ছা না বলবে যে মৌলবি ছাড়তে চায় না, 12টা বাজে আলো তো এত অনুমতিটা লীলা। আবার মা বোনেরা ফের রাগ করবে যে মৌলবি কি ছাড়বে না নাকি আজ, যদি বেজার হয়ে যায়। তোমারে 1 ঘন্টা নয় আধ ঘন্টা নয়, অন্তত 10 থেকে 15 মিনিট। কারণ একটা জায়গাতে গাড়ি তো মাঝপথে মাঝ রাস্তায় গাড়ি রেখা যাওয়া যাবে না, তো এটা গাড়ি রাখতে গেলে স্টেশনে পার্কিংয়ে গাড়ি রাখতে হয়, ঠিক আছে? তাহলে কাল তড়ি যদি আমি পার্কিংয়ে গাড়ি রেখে চলে যাই ভাড়া লাগতে পারে, কিন্তু মারামারি হবে না, ঝগড়া হবে না, কাজিয়া হবে না, পুলিশে কিছু করতে পারবে না, যেহেতু পার্কিংয়ে গাড়ি আছে। আর রোডের উপর তুলে তো ডান্ডা লাগাবে কাল তড়ি। তো বাবা তো এবার আসুন পার্কিংয়ে রেখে দিয়ে ঠিক জায়গাতে রেখে দিয়ে আজকে শেষ করে আখেরি মোনাজাত করব। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু লাস্টে কেউ বলেছে 99 খানা, কেউ বলেছে 101 খানা, কেউ বলেছে 150 খানা, এত গলা চিঠি লিখেছে কুফার লোক। কিন্তু হোসেন বড় জ্ঞানী লোক, তো চিঠিগুলা কিন্তু ছিঁড়ে ফেলেনি, পুড়িয়ে দেয়নি, একটা থৈলির মধ্যে ব্যাগের মধ্যে সবগুলো একদম সাইজ করে ভরে রেখেছে। কেন? কোনোদিন যদি যাইতেই হয়, হ্যাঁ কোনোদিন যদি যাইতেই হয়, আর যদি বলে কে ডেকেছে আপনাকে, আমরা যখন দাওয়াত লি আপনার নাম কি, ফোন নাম্বার কি ইত্যাদি লিখে লি, ঠিক আছে? তো আমার হোসেন বলল যে এই চিঠিগুলো রাখবো, আমরা যাব, আর যদি বলে কে আপনার ডেকেছে তখন প্রমাণ স্বরূপ চিঠি গেলা বার করে দেখাবো যে দেখো তোমাদের সহি করা চিঠি আছে। তাই চিঠি গেলা রেখেছিলেন। যাই হোক, আমার হোসেন এবার যাওয়ার জন্য তৈরি, রেডি। কিন্তু কয়েকজন জালিল কাদার সাহাবায়ে কারাম তখনও ছিলেন। ওনারা বললো যে না, আপনার যাওয়া হবে না, ও দেশটা ভালো না, ওই দেশের মানুষ ভালো না, আপনার বাবাকে তারা শহীদ করেছিল, কাজে আপনাকে শহীদ করবে না তার কোনো গ্যারেন্টি আছে? যেতে হবে না, লেখক চিঠি। হোসেন বলে দেখো নবীর সাহাবারা গো, আপনাদের কথা ফেলতে পারছি না, আর এরা এত গালা চিঠি লিখেছে 150 খান। এবার যদি আমি না যাই আর আমার দোহাই দিয়ে তোরা যদি দিন ধর্ম ছেড়ে দেয়, নামাজ রোজার থেকে সব ছেড়ে দেয়, কাল হাসরের দিন আমার নানার সামনে বলবে নবী গো আমরা ভালো ইমাম পাইনি, নামাজ রোজা করিনি, আপনার নাতিকে 1 খানায় 150 খানা চিঠি লিখেছেন, ডেকে ডেকে আসেনি। এই কথা যদি বলে নামাজ রোজার দিন ধর্ম ছেড়ে দেয়, তখন আমার নানার কাছে এই মুখখান দেখাবো কি করে? আর বাচ্চা কালে আমার নানাকে আমি কথা দিয়েছিলাম যে নানা গো আমি ইসলামের দায়িত্ব যে তুমি আমাকে দিয়েছ আমি নিয়েছি গো নানা। কবে জানেন? কথায় কথা মনে পড়ে, বাচ্চা কালে। একদিন আমার হোসেন যাচ্ছে নানার কাছে, গুড়গুড় গুড়গুড় করে, নানা কি হলো? নানা গো আমরা তো গরিব মানুষ, ঘোড়ায় চড়তে কেমন লাগে নানা? ঘোড়ায় চড়বি বলে? হ্যাঁ। কই ঘোড়া? আমার নবী জমিনে 4 হাত পা হাঁটু ঠেকিয়ে বাবা বললে যে আমি তোর জন্য ঘোড়া হয়ে গেল, আমার পিঠে চড়। চড়ে গেল, হাঁটি হাঁটি পা পা। হোসেন বলছে না না, গল্প শুনেছে ঘোড়ার বলে একটা লাগাম থাকে মুখ দিয়া, লাগাম, আর উটের থাকে নাকের ভিতর দিয়ে, তাই নাকিল বলে। না না গো আমি যে ঘোড়ায় চড়েছে, আপনি বলে যে তোর লেগে আমি ঘোড়া হয়ে গেল, তো ঘোড়াতে চড়ানো ঠিকই কিন্তু আমার ঘোড়ার লাগাম নাই। আসলে তো ঘোড়া লাই
না না, লাগাম থাকবে কি করে? কিন্তু কথার কথা বলছে না না লাগাম নাই। তখন আমার নবী বলছে, কে বলেছে লাগাম নাই? তুই লাগাম খুঁজে পাচ্ছিস না? নবী কালা কালা চুলওয়ালা, নুরানি চেহারাওয়ালা, আমার নবীর পিছনে চুল গালা একটু বড় বড়, বলল এই চুল মোবারক গালা তুই টাইট করে ধরে লে, আর এটাই তোর জন্য আমি লাগাম বানাইয়া দিলাম। ঠিক আছে না না, লাগাম ধরে নিয়েছে। এবার নবী চলছেন ঘোড়া সেজে, আর হোসের পিঠের উপরে বসে আছে। হ্যাঁ, আমার নবী চলছেন আর বলছেন, কি বলছেন? হোসেন রে, কি গো নানা, লাগামটা একটু টাইট করে ধরিস ভাই। আচ্ছা ঠিক আছে। আবার একটু চলে, আবার নবী বলে, হোসেন রে, কি গো নানা, লাগামটা একটু টাইট করে মজবুত করে ধরিস ভাই। আচ্ছা ঠিক আছে। আবার একটু চলে, আবার বলে, না না নাতি রে, লাগামটা একটু টাইট করে ধরিস। আচ্ছা বলো তো, এক কথা বারবার বলে রাগ হবে কিনা? না না, একটা কথা বারবার বলছো, লাগাম টাইট করে ধরে, লাগাম টাইট করে দেবে, ব্যাপারটা কি? আমার হোসেন বলছে না না না, নবী বলছেন, হোসেন রে নাতি রে আমার, লাগাম জানে ঢিল দিস না ভাই। কেন বলছি জানে? আমি যখন ইন্তেকাল করব, তুই যে কারবালাতে যাবি রে ভাই, তোর উপর যত তীর আর বল্লম চলুক না কেন, ইসলামের লাগাম যেন ঢিল দিস না। এখন থেকে তোকে লাগাম টাইট করে ধরতে বলার মানে হলো এটা। এই ব্যাপারগুলো নানা বলে, হ্যাঁ এখন থেকে টাইট করে ধরা অভ্যাস কর। যত বড় এজিদের অত্যাচার আসো, তুই যেন লাগাম ঢিল দিস না। বুঝে গেলে বাবা? আচ্ছা ঠিক আছে নানা। নানা গো, আমি আর ঘোড়ায় চড়বো না, আমাকে নামিয়ে দেন। আমার নবী বলে, আর একটু চল, তোকে যা ভালো লাগে তার থেকে ডবল ভালো আমাকে লাগছে, আর একটু চ। একটু গেলেন, না না নামিয়ে দেন। মা দেখলে আমাকে কি বলবে, যে আমার বাপকে কষ্ট দিয়েছে। না না নামিয়ে দে, মানে আর একটু চল। এমনি করে বলতে বলতে কয়েকবার বলার পরে তখন এবার আস্তে করে হোসাইন নেমে গেলে, নবী ঝেড়ে নাতিকে টেনে বুকখানে নিয়ে বলছে, একটা কথা বলতো ভাই। কি? আমরা হলে বলতো যে ভাড়া চাইবে না, কি রে বাবা? এবার এত ধরে নিয়ে বাড়াইলো। না না গো, কি বলছে না না? আচ্ছা একটা কথা বলতো নাতি, আমি তোকে পিঠে থেকে নামিয়ে দিন না, তুই নিজে নামলি, কোন ভেজাল লাগেল রে বাবা? আচ্ছা এটা কথা তোলার কোনো মানে হয়? হয় আপনি নামালেন, না হয় আমি নামলো, এ কথা তোলার মানে কি বলে বুঝবি না? খালি একবার মুখ দিয়ে বল, আমি তোকে নামিয়ে দিয়েছি না, তুই নিজে নেমে গেছিস। বলো না না গো, আপনি নামাইতে চাচ্ছিলেন না, আমি নিজে নেমে গেছি। তারে ঠিক বলেছিস নাতি। এবার একটা কথা শোনালে, আমি যেমন তোকে পিঠে থেকে নামাইলাম না, তোর উপরে ইসলামের গুরু দায়িত্ব তোর পিঠে চাপিয়ে দিন। যতই কষ্ট হোক যেন ইসলামের দায়িত্ব পিঠ থেকে নামাইস না। দেখেন কথা কেমন মিল। আচ্ছা ঠিক আছে না, কথা দিয়ে দিলাম, জান চলে যা, কিন্তু আমি ইসলামের গুরু দায়িত্ব পিঠ থেকে নামাবো না। এই বলে সাহাবারাকে বলে, সাহাবারা আমার নানাকে কথা দিয়েছে, কাজে আমাকে যাইতেই হবে।